আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। আপনাদের সাথে আছি আমি বোরহানুদ্দিন। আজকের ভিডিওটা রেকর্ড করা হচ্ছে আমার ছোট্ট কই মাছের পুকুরে। আসলে দেখেই বুঝতে পারছেন মাছগুলো ধরার জন্যই এখানে আসা। যদিও মাছগুলো দেখে অনেকেই হয়তো বুঝতে পারছেন মাছগুলোর বয়স এখনও পূর্ণ হয়নি বা মাছগুলোর সাইজও এখনও পূর্ণ হয়নি, মানে বিক্রির উপযুক্ত হয়নি। তারপরও মাছগুলো এখনই ধরে ফেলা হচ্ছে। যদিও আজকে ভিডিওটা আপলোড করছি, মানে আজকে যে ভিডিওটা রেকর্ড করেছি বিষয়টা এমন না। এই যে বৃষ্টি শুরু হলো, এই বৃষ্টির আগেই কিন্তু মাছগুলো ধরা হয়েছে। আবহাওয়া বার্তার একরকম সংকেত পেয়ে আমরা মাছগুলো ধরেছি। তো কয়েকদিন টানা বৃষ্টিতে আসলে ভিডিওটা আপলোড করার সময় হয়ে ওঠেনি, সেজন্যই মূলত আজকে আপলোড করা। আর মাছগুলো আগেভাগে ধরে ফেলার কারণটাও আপনাদের একটু জানিয়ে রাখি। গত সিজনে যারা আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানবেন যে গত সিজনে যে কই মাছ চাষ করেছিলাম সেগুলো আমার ভাগ্যে জোটেনি। আর সেগুলো পাশে যে বিল আছে এটা একটু বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং তখন মাছগুলো হারিয়ে গিয়েছিল বা পাড় উপড়ে গিয়েছিল, পাড় ভেঙে গিয়েছিল। যদিও এবার পাড় মজবুত করা হয়েছে, কিন্তু কই মাছ তো কই মাছই। কই মাছের উপর ভরসা করা কতটা ঠিক বা কই মাছ আসলে কেমন জাত সেটা হয়তো আপনারা জানেনই, সেটা আর নতুন করে বলার কিছু নাই। তাই রিস্কটা না নিয়ে, যেহেতু এর পেছনে আমি ইনভেস্ট করেছি, লাভের পরিমাণ যাই হোক মূলধনটা উঠে আসুক, এই চিন্তাভাবনা থেকেই আমি মাছগুলো আগেভাগেই ধরে ফেলছি। যদিও মাছগুলো একদিনে যে ধরে ফেলবো বিষয়টা এমন না, একদিনে ধরা যাবেও না। আমি যেভাবে সিস্টেমে মাছ ধরছি, যদি পুকুরের পানি সব তুলে ফেলতাম তাহলে হয়তো একদিনে ধরা যেত। আজকে প্রথম পরীক্ষামূলক জাল টেনে মাছ ধরছি। আমাদের বাজারে নিয়ে যে আগে দেখব যে কীরকম বিক্রি হয় বা কীরকম দামে বিক্রি হয়, সেটাই দেখার জন্য মূলত আজকে অল্প স্বল্প যাই হোক একটু মাছ ধরে সেগুলো বাজারে নিয়ে যাব। এই তো মশারির জাল দেখতে পাচ্ছেন, এগুলো কেউ বেড়ার জাল বলে, কেউ ধান শুকানোর নেট বলে। এগুলো দিয়েই টানাটানি করা হলো। আমার দুই চাচা এই কাজগুলো করছে। আবার মাছ ধরা যে বড় জাল আছে সেটা দিয়েও টানাটানি করা হলো। আপনারা দেখতেই পাচ্ছেন মাছের এখনকার সাইজ। আরও বেশ কয়েকদিন রাখতে হতো, অন্তত 15 দিন আরও রাখতে হতো এরকম। আসলে আবহাওয়ার সংকেত পেয়ে সেই রিস্কটা আর নিতে চাইনি। মাছের কালারগুলো এখনও যেরকম হয়ে আসার কথা সেরকম হয়ে আসেনি। তো মাছগুলো ধরা হয়েছে, কাদা পরিষ্কার করা হয়েছে, এখন এগুলো বাজারে নিয়ে যাওয়ার পালা। যদিও এখনও দিনের আলো ফুটে ওঠেনি, সকালই রয়েছে। এখন এগুলো বাজারে নিয়ে চলে যাওয়া হবে। মাছ ছাড়ার সময় আপনাদের বলেছিলাম যে মাছ বিক্রির আপডেটটাও এবার যদি সম্ভব হয় দিব ইনশাল্লাহ। সেজন্যই মূলত ভিডিওটা রেকর্ড করা। যদিও এখন আর অতটা ভিডিও রেকর্ড করা হয় না বা ভিডিও রেকর্ড করার সময়ও হয় না। এই যে মাছ ধরা হয়েছে, এই মাছ ধরার একদিন পর আবার পানি তুলে ফেলে সমস্ত মাছ ধরা হয়েছিল। যদিও সেই ভিডিওটা আগামীতে আপলোড করব। এক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে আজ আর সেসব কথা না বাড়াই, সেসব কথা আগামী ভিডিওতেই জানাবো। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।